Hello friends, welcome to my channel Masti Ki PATHSHALA where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ পেডাগগিতে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ইংলিশ পেডাগগি এই সিরিজে প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি টপিক তৈরি করা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা সিটেট এবং প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা কিংবা সিটেটের সিলেবাসে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো এখানে কভার করা হচ্ছে এবং থিওরির পাশাপাশি সেই টপিকের ওপরে প্রিভিয়াস ইয়ার্সে সিটেট কিংবা প্রাইমারি টেট পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ডিসকাস করে ভিডিও তৈরি করা হচ্ছে। আমি আশা করব ইংলিশ পেডাগগির এই সিরিজটা তোমরা মন দিয়ে দেখছো, কারণ তোমাদের পরীক্ষা সিলেবাস কভার করার পাশাপাশি তোমাদের পরীক্ষার প্রিপারেশনেও খুব হেল্প করবে এই ভিডিওগুলো। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকে আমরা পড়াবো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে টিএলএম। এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসটা কেন ব্যবহার করা হয়? একজন টিচার এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসটা ব্যবহার করেন টু মেক লার্নিং মোর এফেক্টিভ। শুধুমাত্র বই দেখে বা চক ডাস্টার নিয়ে পড়ানোর থেকে যদি সেখানে বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করা যায়, বিভিন্ন চার্ট, বিভিন্ন টেবলস ব্যবহার করা যায়, বিভিন্ন অডিও ভিজুয়াল মিডিয়াম ইউজ করা যায়, তাহলে লার্নিংটা, টিচিং লার্নিং প্রসেসটা অনেক বেশি এফেক্টিভ হবে, কার্যকরী হবে। These aids and materials are called teaching aids or instructional materials, এবং এই জিনিসগুলোকেই বলা হয়ে থাকে টিচিং এইডস কিংবা ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস। অর্থাৎ টিচার পড়ানোর সময় যে সমস্ত সাহায্য করার জন্য বা যে সমস্ত ম্যাটেরিয়াল বা এইডস ব্যবহার করেন তার লার্নিংটাকে আরও বেশি এফেক্টিভ বানানোর জন্য তাকে বলা হয়ে থাকে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। A good teaching learning material facilitates the teaching learning process. একটা ভালো টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসটা কি করে? ফ্যাসিলিটেটস দি টিচিং লার্নিং প্রসেস। এই টিচিং লার্নিং এর প্রসেসটাকে অনেক বেশি ইজি বানিয়ে দেয়, অনেক বেশি ইজিয়ার করে তোলে। দি সিলেকশন অফ টিচিং এইডস ডিপেন্ডস অন দি অবজেক্টিভস অফ টিচিং। এবং টিচিং লার্নিং এর এই যে ম্যাটেরিয়ালগুলো তুমি সিলেক্ট করবে, কি ধরনের টিএলএম ব্যবহার করবে, সেটা ডিপেন্ড করে, নির্ভর করে অন দি অবজেক্টিভস অফ টিচিং। তুমি টিচিং এর মাধ্যমে কোন কোন অবজেক্টিভসগুলো পালন করার চেষ্টা করছো, অবজেক্টিভস ফুলফিল করার চেষ্টা করছো, তার উপর ডিপেন্ড করে তুমি তোমার টিএলএম চুজ করবে। অবশ্যই তুমি যে লেসন পড়াচ্ছ সেই লেসনের মাধ্যমে কি শেখাতে চাইছো, কি কি অবজেক্টিভস তুমি সেখান থেকে ফুলফিল করতে চাইছো, সেটা ওপরে ডিপেন্ড করে তুমি সেই ক্লাসের উপযোগী, সেই লেসনের উপযোগী টিএলএম তৈরি করবে। এই যে টিএলএম গুলো ব্যবহার করা হবে তার স্বভাব বা বৈশিষ্ট্য কি কি হবে, ক্যারেক্টারিস্টিক্স কি রকম হবে? টিচিং এইডস শুড বি বিগ এনাফ টু বি সিন বাই দি স্টুডেন্টস ফর হুম দে আর ইউজড। যে সমস্ত ছাত্রের বা ক্লাসে তুমি টিএলএম ব্যবহার করবে, তোমাকে এটা ইউ হ্যাভ টু মেক শিওর যে সেই টিএলএম গুলো যথেষ্ট বড়, যাতে বাচ্চারা সবাই সেই টিএলএম গুলো দেখতে পায়। দে শুড বি মিনিংফুল। অবশ্যই টিএলএম এর মাধ্যমে একটা মিনিং বোঝানো হচ্ছে, তার একটা পারপাস থাকবে। তুমি যে টিএলএমটা ব্যবহার করছো ক্লাসে তোমার লেসন অনুযায়ী, সেই টিএলএমটা ব্যবহার করছো কারণ তোমার একটা উদ্দেশ্য আছে, এবং সেই টিচিং লার্নিং প্রসেসে সেই উদ্দেশ্যটা টিএলএমটা ঠিকঠাক মেটাতে পারছে কিনা, পূরণ করতে পারছে কিনা, সেটা তোমাকে দেখতে হবে। দে শুড বি সিম্পল, চিপ, অ্যাকিউরেট অ্যান্ড রিয়েলিস্টিক। এই টিএলএম গুলো খুব সিম্পল হবে, খুব চিপ, কম দামে সস্তায় পাওয়া যাবে, অ্যাকিউরেট হবে এবং রিয়েলিস্টিক হবে। তারা কিন্তু একদম রিয়েলিস্টিক দেখতে হবে সেই টিএলএম গুলো, যাতে ছাত্ররা সেই টিএলএমটাকে সহজেই আইডেন্টিফাই করতে পারে, সহজেই সেই মিনিংটা বুঝতে পারে। টিএলএম শুড বি অ্যাকর্ডিং টু মেন্টাল লেভেল অফ দি লার্নার্স, এবং লার্নারের মেন্টাল লেভেল কীরকম সেই অনুযায়ী তোমাকে টিএলএম তৈরি করতে হবে। টিএলএম যদি খুব অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু হয়, আনরিয়ালিস্টিক কোনো সিচুয়েশন হয়, কোনো জিনিস হয়, তাহলে লার্নার তার সাথে নিজেকে কখনোই সে মেলাতে পারবে না, তার রেলেভেন্সটা খুঁজে পাবে না, ঠিক আছে? এবং লার্নারের যে মেন্টাল লেভেল তার থেকে যদি অনেক বেশি হয় টিএলএমটা, তাহলে কিন্তু লার্নার টিএলএম এর অর্থ বুঝতে পারবে না। সুতরাং টিএলএমটাকে সিম্পল হতে হবে, চিপ হতে হবে, অ্যাকিউরেট হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে। লার্নারের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের সাথে
টিএলএমটাকে ম্যাচ করাতে হবে। টিচিং এইডস শুড বি এবল টু ডেভেলপ ইন্টারেস্ট অফ দি লার্নার্স অ্যান্ড মেক দেম কিউরিয়াস। টিচিং থ্রু টিএলএম এর মাধ্যমে কি হবে, লার্নারের যে ইন্টারেস্ট সেটা ডেভেলপ করবে এবং লার্নার কি করবে, অনেক বেশি কিউরিয়াস হবে, সে যে লেসনটা শিখছে সেই সম্পর্কে সে অনেক বেশি উৎসাহিত হবে। টিচিং এইডস শুড হেল্প ইন রিয়েলাইজেশন অফ স্টিপুলেটেড লার্নিং অবজেক্টিভস। যে সমস্ত লার্নিং এর অবজেক্টিভসগুলো স্থির করা আছে সেই অবজেক্টিভসগুলো ঠিকঠাক ফুলফিল হচ্ছে কিনা, সেই অবজেক্টিভসগুলো ঠিকঠাক অ্যাচিভ করা যাচ্ছে কিনা সেটা টিএলএম এনশিওর করবে। টিচিং এইডস শুড বি এবল টু ডেভেলপ দি পারসেপশন অফ লার্নার্স টুয়ার্ডস দি কন্টেন্ট। এবং তুমি যে লেসনটা পড়াচ্ছ, যে কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টটার যে পারসেপশন সেটা তৈরি করার জন্য টিএলএম অনেক বেশি হেল্প করবে লার্নারদেরকে। অর্থাৎ ক্লাসে টিচার পড়ানোর সময় যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করবে, যেমন ধরো বর্তমানে মোবাইল ফোনটা, অ্যান্ড্রয়েড ফোন খুব বড় একটা টিএলএম হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রজেক্টর মেশিন, ঠিক আছে, বা কোনো অডিও বা কোনো ভিডিও ক্লিপিংস, এগুলো কিন্তু খুব ভালো টিএলএম হিসেবে ব্যবহার করা যায় তার লেসনটাকে খুব ইজিলি বোঝানোর জন্য। ছাত্র যাতে খুব সহজেই সেই লেসনটার বুঝতে পারে, লেসনটার প্রতি অ্যাটেন্টিভ হয়, ঠিক আছে, তোমার যে লার্নিং অবজেক্টিভস সেগুলো তুমি অ্যাচিভ করতে পারো, কি পড়াচ্ছ সে যে কন্টেন্ট সেটার প্রতিও লার্নার অনেক বেশি অ্যাটেন্টিভ হবে। এরপর আসছে টিএলএম এর ইম্পর্টেন্স কি কি, কেন টিএলএমস গুলো ব্যবহার করবো, তার গুরুত্বটা কি। দে সাপ্লিমেন্ট ওরাল টিচিং। যখন মুখে মুখে কিছু পড়ানো হচ্ছে, ওরাল টিচিং, তখন সেটাকে কি করবে, সাপোর্ট করার জন্য টিএলএম এর ব্যবহারটা ভীষণ জরুরি। দে অ্যাক্ট অ্যাজ এ মোটিভেটর। ক্লাসে যখন কোনো টিএলএম নিয়ে আসা হয় তখন স্টুডেন্টরা অটোমেটিক্যালি মোটিভেটেড হয় পড়াশোনার জন্য, তারা অনেক বেশি ইন্টারেস্টেড হয়। দে প্রিভেন্ট মনোটনি অ্যান্ড ক্রিয়েট ইন্টারেস্ট। অবশ্যই ক্লাসে পড়ানোর যে দৈনন্দিন পড়ানোর যে একঘেয়েমি সেটা কেটে যায় টিএলএম এর মাধ্যমে এবং ছাত্ররা অনেক বেশি ইন্টারেস্টেড হয়। দে মেক লার্নিং পার্মানেন্ট। যখন তুমি নিজের চোখে কোনো একটা জিনিস দেখছো, দেখে সেখান থেকে শিখছো, তখন অবশ্যই তোমার যে লার্নিংটা সেটা পার্মানেন্ট হবে, অনেক দিন তোমার মধ্যে থাকবে। দে সেভ টাইম অ্যান্ড এনার্জি অফ দি টিচার। টিচারের টাইম এবং এনার্জি দুটোই বাঁচিয়ে দেবে। অবশ্যই যদি টিএলএম এর মাধ্যমে একটা লেসনকে খুব সহজে, খুব কম সময় ছাত্রকে তুমি বোঝাতে পারছো, তাহলে তোমার ক্লাসের সময় এবং তোমার এনার্জি অনেকটাই সেভ হবে। দে কিপ দ্য লার্নার্স এনগেজড। এবং টিএলএম ব্যবহার করলে লার্নার কি করে, সেই টিএলএম এর সাথে অনেক বেশি এনগেজড হয়, টিএলএম এর প্রতি তার অনেক বেশি ইন্টারেস্ট তৈরি হয় এবং তার কিন্তু ডিস্ট্রাকশনে কোনো চান্স থাকে না। দে প্রোভাইড ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। এবং টিএলএম এর মাধ্যমে তুমি ডিরেক্ট এক্সপিরিয়েন্সটা করতে পারছো। যেমন ধরো তুমি ক্লাসে ভেজিটেবলস পড়াচ্ছ, এবার শুধু ভেজিটেবলসটা যখন তুমি ছবিতে দেখাচ্ছ বা মুখে বলছো, তার পাশাপাশি যদি তুমি কিছু সত্যিকারের ভেজিটেবলস, সত্যিকারের ফ্রুটস নিয়ে এসে ছাত্রদেরকে দেখাও ডিরেক্টলি ক্লাসে, তাহলে সেটা খুব বড় একটা টিএলএম হতে পারে, খুব এফেক্টিভ টিএলএম হতে পারে এবং তার ফলে ছাত্র কি করছে, ডিরেক্টলি এক্সপিরিয়েন্স করতে পারছে আসল ফ্রুটসগুলো কীরকম হয়, ভেজিটেবলসগুলো কীরকম হয়। এইটা টিএলএম এর মাধ্যমে সম্ভব এবং তখন ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হচ্ছে বলে বলা হয়। এখন টিচিং এইডস বিভিন্ন টাইপের হয়ে থাকে, কিছু আছে ভিজুয়াল এইডস, কিছু আছে অডিও এইডস, কিছু অডিও ভিজুয়াল দুটোই রয়েছে, কিছু ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি রয়েছে। যেমন ধরো ভিজুয়াল এইডস বলতে আমরা কি বুঝি, অবশ্যই যেটা চোখে দেখতে পাচ্ছ, যেমন ব্ল্যাকবোর্ডস আছে, চার্টস আছে, ম্যাপস, মডেলস, স্লাইড প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর, নিউজপেপার, ম্যাগাজিন, মিউজিয়ামস, এডুকেশনাল ট্যুর, এই সমস্ত কিছুই ভিজুয়াল এইডসের এক্সাম্পল। এরপর আছে অডিও এইডস, তুমি কানে শুনছো, যেমন রেডিও আছে, লিঙ্গুয়া ফোন আছে, অডিও রেকর্ডিং আছে। এরপর অডিও ভিডিও দুটোই, যেমন টেলিভিশন, তার মধ্যে কথাও শুনতে পাও, ছবিও দেখতে পাও, সিনেমা কিংবা বলতে পারো মোশন পিকচার যাকে বলে, ফিল্ম প্রজেক্টর, ভিডিও কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার যাকে ভিসিডি বলে, কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ হিয়ারিং, এটাও কিন্তু অডিও ভিডিও এইডস। এরপরে কনসেপ্ট তোমাকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এটাও একটা টিএলএম, টিচিং লার্নিং এইডস, কিন্তু এটা জিনিসটা কি, যেহেতু ল্যাবরেটরি বলছে এটা অবশ্যই একটা জায়গা হবে, প্লেস হবে, ওয়্যার দি লার্নার্স লিসেন টু হেডফোন, সরি এখানে লিসেন অন হবে, অন হেডফোন,
এমন একটা জায়গা ল্যাবরেটরি যেখানে লার্নাররা কানে হেডফোন দিয়ে তারা শুনছে, শোনার মাধ্যমে তারা শিখছে, এবং তার ফলে তাদের যে স্পিচ হ্যাবিট, কথা বলার হ্যাবিট, সেটা সুন্দরভাবে বেড়ে উঠছে। লার্নার্স ক্যান দেমসেলস রেকর্ড দেয়ার ওন ভয়েস অ্যান্ড লিসেন। লার্নার নিজেদের গলাটা নিজেরা রেকর্ড করতে পারবে এবং সেটা শুনতে পারবে। তো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে লার্নাররা হেডফোনের মাধ্যমে শুনছে, এবং এটার ফলে তাদের যে স্পিচ হ্যাবিট, সুন্দরভাবে কথা বলার যে হ্যাবিট, ফ্লুয়েন্ট কথা বলার হ্যাবিট, এটা তৈরি হবে। এবং লার্নাররা নিজেদের যে কথা বলছে সেটা রেকর্ড করতে পারে, পরে তারা সেটা শুনতে পারে, সেখান থেকে শিখতে পারে। তাহলে টিচিং এইডসের মধ্যে এখনো পর্যন্ত আমরা পেলাম ভিজুয়াল এইডস, অডিও এইডস, অডিও ভিডিও এইডস এবং ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। এরপর আসছে কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং। অর্থাৎ কম্পিউটার তোমাকে অ্যাসিস্ট করছে, সাহায্য করছে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে যে লার্নিংটা হচ্ছে। ইট ইনক্লুডস টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও এইডস। এরপরে কনসেপ্ট রিয়ালিয়া, খুব ইম্পর্ট্যান্ট একটি শব্দ রিয়ালিয়া, অর্থাৎ রিয়েল দেখতে, অর্থাৎ রিয়েল অবজেক্টস রয়েছে সেগুলো তুমি টিচিং এইডস হিসেবে ব্যবহার করছো, তাকে বলছে রিয়ালিয়া। যেমন তুমি প্লায়ার্স কিংবা হ্যামার কিংবা বল, পেন্সিল, ডাস্টার, ক্লক, এগুলো তুমি আসল যে সত্যি জিনিসটা সেটাই নিয়ে এসে ছাত্রকে দেখাচ্ছ। তারপরে ছাত্র কি করছে, রিয়েল অবজেক্টসটাকে সামনে দেখতে পেয়ে টাচ করতে পারছে, পারসেপশন তৈরি হচ্ছে, এবং সেটা খুব এফেক্টিভ একটা টিএলএম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাকে বলা হয় রিয়ালিয়া, অর্থাৎ রিয়েল অবজেক্টসগুলোকে তুমি ব্যবহার করছো টিচিং এইডস হিসাবে। এতক্ষণ থিওরি পড়লাম, এবার আমরা আজকে থিওরি ক্লাসের উপর ভিত্তি করে বেশ কিছু কোয়েশ্চেন সলভ করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সের সিটেট কিংবা টেট পরীক্ষাতে এসেছে, এবং এটা অবশ্যই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম এর ওপরে প্রশ্নগুলো। ফার্স্ট কোয়েশ্চেন, when real objects are used as teaching aids then they are known as। যখন সত্যি জিনিসগুলোকে তুমি ব্যবহার করছো টিচিং এইডস হিসাবে, তাকে কি বলে? কংক্রিট অবজেক্টস, রিয়ালিয়া, টার্গেট অবজেক্টস, অল অফ দিস। সঠিক উত্তর হবে অপশন বি, রিয়ালিয়া। আমি একটু আগেই বললাম, যখন রিয়েল অবজেক্টগুলোকে, সত্যি জিনিসগুলোকে তুমি ব্যবহার করছো টিচিং এইডস হিসাবে, তখন তাকে বলে রিয়ালিয়া। Question number 2. In audiolingual method, অপশনে ডায়লগস আর মেমোরাইজড থ্রু ড্রিলস অ্যান্ড প্র্যাকটিসেস। ড্রিল এবং প্র্যাকটিসের মাধ্যমে ডায়লগগুলোকে মুখস্থ করানো হয়। মিস্টেকস আর কারেক্টেড ইমিডিয়েটলি। সঙ্গে সঙ্গে ভুলগুলোকে ধরিয়ে দেওয়া হয়। বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। সঠিক উত্তর হবে অপশন সি। অপশন এ এবং বি দুটোই সঠিক। অর্থাৎ অডিও লিঙ্গুয়াল মেথডে কি করা হয়, তোমাকে যে ডায়লগসগুলো আছে সেই ডায়লগসগুলোকে মুখস্থ করানো হয় ড্রিল আর প্র্যাকটিসের মাধ্যমে, এবং তুমি যাতে ভুল যেগুলো করছো সেগুলো সঙ্গে সঙ্গে তোমাকে তার একটা ফিডব্যাক দেওয়া আছে, কারেকশন করে দেওয়া হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন এ আর বি দুটোই কারেক্ট। পরবর্তী কোয়েশ্চেন, ইউজিং রিয়ালিয়া ইন দি ল্যাঙ্গুয়েজ ক্লাস মিনস ব্রিঙ্গিং। রিয়ালিয়া ব্যবহার করছো তার মানে ক্লাসে তুমি কি নিয়ে আসছো? রিয়েল লাইফ সিচুয়েশনস টু কমিউনিকেট রিয়েল অবজেক্টস অ্যাজ টিচিং এইডস, realistic objectives and target for learners, real level up child's learning to the knowledge of parents। সঠিক উত্তর হবে অপশন বি, রিয়েল অবজেক্টস অ্যাজ টিচিং এইডস। রিয়ালিয়া অর্থাৎ তুমি কি করছো, বাস্তবের যে সত্যি জিনিসপত্রগুলো রয়েছে, অ্যাকচুয়াল জিনিসগুলো, সেগুলোকে নিয়ে আসছো টিচিং এইড হিসেবে ব্যবহার করতে। কোয়েশ্চন নাম্বার 4, আ গুড টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ক্যান। একটা ভালো টিএলএম কি করতে পারে? অপশন এ, বি আ সোর্স অফ এন্টারটেইনমেন্ট, হেল্প দি টিচার টু ট্রানজ্যাক্ট ম্যাটেরিয়াল উইদাউট এনি মডিফিকেশন, হেল্প দি লার্নার্স অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ, ফ্যাসিলিটেট দি টিচিং লার্নিং প্রসেস। সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্যাসিলিটেট দি টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ টিচিং লার্নিং এই প্রসেসটাকে অনেক বেশি ইজি করে দেয় টিএলএম গুলো। অপশন ডি হবে রাইট আনসার। Question number 5. A teacher of class 7 asks her learners to bring at least 2 or 3 objects from home and she asks them to exchange the object among themselves. একটি ক্লাস 7 এর ক্লাস টিচার তিনি তার বাচ্চাদের বললেন বাড়ি থেকে অন্ততপক্ষে দুটো বা তার তিনটে অবজেক্ট নিয়ে আসতে, বস্তু নিয়ে আসতে, জিনিস নিয়ে আসতে, এবং তারপর বললেন সেগুলো সমস্ত বন্ধুদের সাথে এক্সচেঞ্জ করতে। She now asks them to describe the objects in their hands in at least then সেন্টেন্সেস। বলা হচ্ছে তারপরে সেই জিনিসগুলোকে বলা হলো ডেসক্রাইব করতে, সেন্টেন্সে ইউজ করো। হোয়াট আর দি অবজেক্টস নোন অ্যাজ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস।
এই ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসাবে যে অবজেক্টগুলোকে বস্তুগুলোকে ব্যবহার করা হচ্ছে সেই বস্তুগুলোকে কি বলা হবে? অপশানে টিচিং ম্যাটেরিয়ালস, ইনপুটস ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, রিয়ালিয়া, হোম অবজেক্টস। সঠিক উত্তর হবে অপশান সি, রিয়ালিয়া। অবশ্যই এখানে রিয়াল যে অবজেক্টগুলো সেগুলো নিয়ে আসা হয়েছে, তার মানে সেটা হবে রিয়ালিয়া। অপশান সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, আ গুড টেক্সট বুক অফ ইংলিশ শুড পজেস। ইংলিশে একটি খুব ভালো টেক্সট বই, তাতে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? রিডিং ম্যাটেরিয়াল, পিকচার অ্যান্ড ইলাস্ট্রেশন, কালচারাল কন্টেন্ট, অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন ডি। একটি বইয়ের মধ্যে তার যে রিডিং ম্যাটেরিয়াল, যে গল্প বা কবিতাগুলো পড়ছে, গ্রামার থাকছে, সেগুলো তো থাকবেই, তার পাশাপাশি বিভিন্ন পিকচার থাকবে, ইলাস্ট্রেশন থাকবে, ছবি থাকবে, এবং কালচারাল কন্টেন্ট, এবং অবশ্যই সেই বইয়ের মধ্যে একটা কালচারাল কন্টেন্ট থাকতে হবে। সো সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। Question number 7. Use of medium of motion pictures offers a বা an experience of the students. যখন তুমি মোশন পিকচার বা সিনেমা এটা ব্যবহার করছো, তখন সিনেমাটা কি অফার করে? অ্যাবস্ট্রাক্ট এক্সপিরিয়েন্স, ইনডাইরেক্ট এক্সপিরিয়েন্স, কংক্রিট এক্সপিরিয়েন্স, ভাইকারিয়াস এক্সপিরিয়েন্স। দেখো, ভাইকারিয়াস মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু ইম্যাজিন করছো এবং ইম্যাজিনেশনের মাধ্যমে তুমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, অর্থাৎ যাকে সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্সও বলতে পারো, ঠিক আছে, বা ইনডাইরেক্ট এক্সপিরিয়েন্সও বলতে পারো। সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, ভাইকারিয়াস। এটা হতে পারে, আবার অপশন বিটাও হতে পারে, কারণ ইনডাইরেক্ট বলছে। ভাইকারিয়াস মানে অবশ্যই ইনডাইরেক্ট একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সিনেমা দেখছো, কিন্তু সিনেমাতে তো তুমি নিজে অভিনয় করছো না, সিনেমাটা দেখছো যারা অন্যরা অভিনয় করেছে তাদের দেখে তোমার মধ্যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তোমার একটা ইমোশনাল একটা জার্নি হচ্ছে, সেটাকে হচ্ছে তুমি বলতে পারো তোমার ইনডাইরেক্ট একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কিংবা ভাইকারিয়াস এক্সপিরিয়েন্স হচ্ছে। সো অপশন বি এবং ডি দুটোই হবে সঠিক উত্তর। Question number 8. The learning experiences that offer a vicarious experience to learners are. এখানে চারটে অপশন আছে, তোমাকে বলতে হবে কোন অপশন থেকে লার্নাররা ভাইকারিয়াস এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। অপশন এ ফিল্ড ট্রিপস, অবজারভেশনস, রিয়েল অবজেক্টস, স্পেসিমেন্স, অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, কেস স্টাডি, ডিসপ্লে বোর্ড, ফিল্ম ক্লিপস। সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো, ডিসপ্লে বোর্ড, যে বোর্ডে কিছু লেখা আছে, কিছু ডিসপ্লে করছে, আর ফিল্ম ক্লিপস অর্থাৎ ফিল্মের কোনো ক্লিপস দেখানো হচ্ছে সিনেমা, সেক্ষেত্রে কিন্তু আমরা অন্যদের দেখে, অন্য কিছু দেখে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, তাকে বলা হচ্ছে ভাইকারিয়াস এক্সপিরিয়েন্স। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9. ট্রাভেলগ ইজ এ জনরা অফ। ট্রাভেলগটা কি বিভাগে পড়ছে, কোন বিভাগে পড়ছে? অপশন এ ক্রিটিসিজম, অপশন বি বিবলিওগ্রাফি, অপশন সি লিটারেচার, অপশন ডি পোয়েট্রি। সঠিক উত্তর হবে অপশন সি, লিটারেচার। অর্থাৎ ট্রাভেলগ বা ভ্রমণ কাহিনী এটা হচ্ছে সাহিত্যের একটা অংশ, জনরা অফ লিটারেচার। অপশন সি হবে রাইট আনসার। Question number 10. While teaching a one-act play, a tableau can be used as one of the teaching strategies. The tableau refers to. যখন তুমি একটি ওয়ান অ্যাক্ট প্লে পড়াচ্ছ, একাঙ্ক নাটক পড়াচ্ছ, তখন একটা ট্যাবলো তুমি তৈরি করলে, যেটা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হবে। এই ট্যাবলো বলতে কি বোঝায়? অপশন এ সাইলেন্ট স্টিল ইমেজ মেড বাই অ্যাক্টার্স posing as characters, a monologue, some musical instrument, dialogues between different actors. দেখো, ট্যাবলো মানে হচ্ছে যখন তুমি কিছু স্টিল ইমেজ তৈরি করছো, সাইলেন্ট ইমেজ তৈরি করছো, কিভাবে? যখন অ্যাক্টাররা তারা কি করছে, বিভিন্ন চরিত্র হিসেবে তারা রূপদান করছে, তখন তাকে ট্যাবলো বলা হয়। সো অপশন এ হবে সঠিক উত্তর। অর্থাৎ যখন জীবন্ত মানুষগুলো তার বিভিন্ন রকম ক্যারেক্টার সেজে স্টিল ফটো মতো দাঁড়িয়ে থাকে এবং সাইলেন্ট আছে, কথা বলছে না, মুভ করছে না, তখন তাকে বলে ট্যাবলো। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11. আ গুড ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক শুড ইনক্লুড। অর্থাৎ খুব ভালো ল্যাঙ্গুয়েজ বইটা কি ইনক্লুড করবে? অপশন এ ইন্টারেস্টিং স্টোরিজ, অপশন বি অ্যাট্রাকটিভ ফন্টস, ইলাস্ট্রেশনস, লার্নার ফ্রেন্ডলি পিকচার্স, এক্সট্রাক্টস ফ্রম ব্রিটিশ অ্যান্ড আমেরিকান লিটারেচার। ব্রিটিশ আর আমেরিকান লিটারেচার থেকে তুমি সেখান থেকে টুকরো টুকরো অংশ নিয়ে আসবে, নিয়ে এসে সেগুলো টেক্সট বুকে তুমি রাখবে। মোর গ্রামার এক্সারসাইজেস। সঠিক উত্তর হবে অপশন বি। অবশ্যই টেক্সট বুকে অ্যাট্রাকটিভ ফন্টস, অর্থাৎ যে ধরনের লেখাটা হচ্ছে, ঠিক আছে, যে ভাবে লেখা, এই যে লেটারগুলো লেখা হচ্ছে তাকে বলে ফন্টস, তো সেটা অ্যাট্রাকটিভ হতে হবে। ইলাস্ট্রেশনস, অবশ্যই ছবির বিষয়টা থাকতে হবে বইতে। লার্নার ফ্রেন্ডলি পিকচার্স, এবং লার্নার যাতে বুঝতে পারে সেই রকম পিকচার্স দেওয়া হচ্ছে বইতে, তাহলেই কিন্তু একটা টেক্সট বুক খুব বেশি মাত্রায়
অ্যাট্রাকটিভ হবে এবং তাকে বলা হবে গুড ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক। Question number 12. Teaching learning material TLMA should be used by teacher as it is not very expensive, motivates learners to further prepare such material at home, supplements teaching learning process, prepares students mentally to sit in the class. সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ টিচিং লার্নিং যে প্রসেসটা সেটাকে কি করবে, সাপ্লিমেন্ট করবে। তারা অবশ্যই টিচিং লার্নিং প্রসেসটাকে হেল্প করবে, টিএলএম গুলো ইজিয়ার করবে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 13. How does computer technology support language learning in class 5 and 6 to enhance accuracy in students' writing? কম্পিউটার টেকনোলজি কিভাবে তুমি ব্যবহার করবে ক্লাস 5 এবং 6 এর বাচ্চাকে যখন তুমি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছ তখন? অপশন এ র্যাপিড ড্রিল ওয়ার্ক, অপশন বি ডিটেইলড এরর ফিডব্যাক, অপশন সি স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং, অপশন ডি ফরম্যাটিং অ্যান্ড ফন্ট ডিজাইন। দেখো, যেহেতু বলা হচ্ছে কম্পিউটার টেকনোলজি এবং সেটা কি করছে ক্লাস 5 থেকে 6 এবং স্টুডেন্টের যে রাইটিং সেটাকে এনহান্স করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। যেহেতু রাইটিং সেহেতু তোমাকে অবশ্যই স্পেলিংটা, বানানটা এবং গ্রামারটা চেক করতে হবে। অপশন সি হবে রাইট আনসার। Question number 14. A teacher brought real life objects like a hammer, a screwdriver, and so on to her class. She asked her learners to describe the objects in 5 to 7 sentences. What are the materials in language teaching known as? অর্থাৎ হ্যামার আছে, স্ক্রুড্রাইভার আছে, সমস্ত কিছু রয়েছে হাতের কাছে, রিয়েল লাইফ অবজেক্টস, এবং বলা হচ্ছে যে লার্নাররা যদি এই অবজেক্টসগুলোকে বলা হলো তুমি 5টা থেকে 7টা সেন্টেন্সের মধ্যে ডিসক্রাইব করো, তাহলে এই যে মাটেরিয়ালগুলো টিচিং লার্নিং প্রসেসে, সেই মাটেরিয়ালগুলোকে কি বলা হবে? টুলস, ল্যাঙ্গুয়েজ ইনপুট, রিয়ালিয়া, টিচিং ইমপ্লিমেন্টস। সঠিক উত্তর হবে অপশন সি, রিয়ালিয়া। কোয়েশ্চন নাম্বার 15. টাইপস অফ টেক্সট মিডিয়া আর টেক্সট মিডিয়া কাকে বলে, কোন কোন টাইপের হয়? অডিও ডিস্ক অ্যান্ড টেপস, এটা অডিও হবে না। ইলাস্ট্রেশনস অ্যান্ড ডায়াগ্রাম, এটাও কিন্তু ভিজুয়াল হবে না। মোশন পিকচার্স অ্যান্ড ডকুমেন্টারিজ, এটাও হবে না। ডিজিটাল ই বুকস, ই জার্নাল। সঠিক উত্তর হবে অপশন ডি, ডিজিটাল ই বুকস, ডিজিটাল ই জার্নালস। Question number 16. An effective language teacher কি করবে? Will make children learn all the answers to the questions given in the textbook. Will use the textbook as well as other material as resources for teaching. তারা টেক্সট বুকের পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোকেও রিসোর্স হিসেবে কাজে লাগাবে। অপশন সি, will practice question papers using only the question given in the textbook. টেক্সটবুকে যে কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে প্র্যাকটিস হবে, এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং হবে। will rely entirely on the prescribed textbook. সঠিক উত্তর হবে অপশন বি, will use the textbook as well as other material. টেক্সট বইও ব্যবহার করব, অন্যান্য ম্যাটেরিয়াল ব্যবহার করব যখন যা পাবে। অপশন বি হবে রাইট আনসার। Question number 17. A teacher, Amrita, uses various tasks such as creating charts, information, and presenting them through group work. This differentiated instruction, টিচার অমৃতা তিনি কি করেন, তিনি বিভিন্ন চার্ট তৈরি করতে দেন, ইনফরমেশন গ্যাদার করতে পারেন, তারপর সেগুলোকে প্রেজেন্ট করা হয়। এটা, এই যে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, সেটা কি? ইজ এ ওয়ে অফ ডেমনস্ট্রেটিং হার ওন নলেজ, only helps the bright learners, is the best way to prepare students for an assessment, helps learners with multiple intelligence to perform well and learn better. অর্থাৎ অমৃতা যখন চার্ট ইনফরমেশন দেখাচ্ছে, এই যে ক্লাসে এই জিনিসগুলো করানো হচ্ছে, প্রেজেন্ট করানো হচ্ছে, এই ইনস্ট্রাকশনটা আসলে কি? এই ইনস্ট্রাকশনটা হচ্ছে লার্নারকে হেল্প করে তার মাল্টিপল যে ইন্টেলিজেন্স সেটা ইনক্রিজ করতে, এবং লার্নার যাতে তারা ভালো করে শেখে সেটা দেখাশোনার জন্য। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 18. Leena uses big reading books in her language classes too. লিনা তার ল্যাঙ্গুয়েজ ক্লাসে খুব বড় বড় মোটা মোটা বইগুলো পড়ে, কারণ ইউজ দিস ইলাস্ট্রেটেড কালারফুল বুকস ফর রিডিং টুগেদার। রিডিং টুগেদার অর্থাৎ এই যে ইলাস্ট্রেটেড বইগুলো রয়েছে সেই বইগুলোকে তুমি কি করছো, এটা ব্যবহার করছো যাতে সেখানে ছবির বইগুলো আছে, কালারফুল সমস্ত বইটা রয়েছে, এবং তার ফলে কি হবে, একসাথে পড়তে পারবে, রিডিং টুগেদার। ইউজ দেম ফর বিগ স্টুডেন্টস অফ ডিফারেন্ট এজেস, অন্যান্য বয়সে বড় বড় স্টুডেন্টদের জন্য রেখে দিতে বলা হচ্ছে। অ্যালাউ স্টুডেন্টস টু রিড এট হোম, বাড়িতে পড়াশোনা করার জন্য ছাত্রকে অ্যালাউ করা হবে। এনশিওর বুকস ক্যারি লট অফ ইনফরমেশন, তোমাকে এটা এনশিওর করতে হবে যাতে তোমার যে বই রয়েছে সেই বইতে অনেক বেশি ইনফরমেশন রয়েছে। দেখো, ল্যাঙ্গুয়েজ ক্লাসের ক্ষেত্রে রিডিং বুকস এটা কেন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ। তোমার এই যে ইলাস্ট্রেটেড বই, কালারফুল ছবিগুলো রয়েছে, সেটা ডেফিনেটলি তোমাকে পড়তে সাহায্য করবে, পড়াতে সাহায্য করবে। অপশন ই হবে রাইট আনসার। Question number 19. Teaching learning materials should be selected according to. টিএলএম ইউজ করা হবে
কিসের ভিত্তিতে? দেয়ার অ্যাভেলেবিলিটি ইন রেসপেক্টিভ এরিয়াস, দ্য অবজেক্টিভস অফ টিচিং, দেয়ার কস্ট, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ দি অবজেক্টিভস অফ টিচিং। টিচিং এর যে অবজেক্টিভস সেটার জন্যই কিন্তু টিএলএম তৈরি করানো হচ্ছে। Question number 20. Visual aids used in teaching learning process help in the attainment of which of the following objectives of teaching? এই যে তুমি টিএলএম ব্যবহার করছো ভিজুয়াল এইডস অর্থাৎ টিচিং লার্নিং এর প্রসেসের ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে যে টিচিং এর যে অবজেক্টিভ সেটা কে পূরণ করবে। কি কি অবজেক্টিভস রয়েছে? কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটো, অনলি কগনিটিভ অ্যান্ড অ্যাফেক্টিভ, কগনিটিভ অ্যাফেক্টিভ। সঠিক উত্তর হবে অপশন এ, কগনিটিভ, অ্যাফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। অর্থাৎ বলতে পারো যে ভিজুয়াল এইডসগুলো দেখছে বাচ্চারা, সেটা দেখার ফলে তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, তার বুদ্ধিমত্তার ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যাফেক্টিভ তার ইমোশনাল দিকে ডেভেলপমেন্ট হচ্ছে, সাইকোমোটর তার যে বডি মুভমেন্ট, ঠিক আছে, মাসেলস, এইগুলোর কিন্তু একটা ডেভেলপমেন্ট হচ্ছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে টিএলএম নিয়ে থিওরি ক্লাসের পাশাপাশি সিটেট থেকে নেওয়া প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন প্রশ্ন নিয়েও আমরা ডিসকাশন করলাম। আই হোপ আজকে ভিডিওটা তোমরা এনজয় করেছো, তোমাদের সিলেবাসটা কভার করতে এবং অবশ্যই তোমাদের পরীক্ষার প্রিপারেশনে অনেক হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।